কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না, তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা। চন্দ্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হতে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য। মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কর্কট রাশির জন্য রাজযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চের শেষ সপ্তাহ থেকেই আগামী এপ্রিল 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আজ থেকে আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে এক বড়সড় পরিবর্তন। মঙ্গল কিন্তু আপনাদের কর্কট রাশির জন্য আবারও একবার হতে যাচ্ছে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে 23শে মার্চ 2025 পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে নিচস্থভাবেই থাকবে। এরপর 23শে মার্চ 2025 রাত 10:38 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে শুক্র আপনাদের কর্কট রাশিতে ট্রানজিট করছে এবং সৃষ্টি হতে যাচ্ছে কর্কট রাশির জন্য দীর্ঘ 7.5 বছর পর নবপঞ্চম মালব্য যোগ, যা এবার কর্কট রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবে। বর্তমানে কর্কট রাশি যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে কর্কট রাশির যে জায়গাগুলিতে পরিবর্তনগুলি আসছে সেইগুলি হলো যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল, সেইগুলি এরপর মিটে যাবে। এরই পাশাপাশি 1 এপ্রিল 2025 বা এপ্রিল মাসের প্রথম থেকে বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশির পঞ্চমে, যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণযোগের পূর্ণ সময় আসতে চলেছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল 2025 আগামী 45 দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই বিগত কয়েক বছর ধরে রাহু কর্কট রাশির দ্বিতীয় নিচস্থ থাকা এবং শুক্র কর্কট রাশি সাপেক্ষে পীড়িত থাকার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা শত্রুতা, একটা বাধা সমস্ত কাজে কর্কট রাশির মানুষদেরকে একের পর এক বাধা দিয়েছে, একের পর এক দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরই পাশাপাশি অফিসের জায়গায় অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিংবা পাড়া প্রতিবেশীগত কোনো মানুষজনদের থেকে নানা রকমভাবে অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত পেয়েছেন, শত্রুতা পেয়েছেন, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই সমস্ত মানুষজনদিকে পরাজিত করে এরপর আবারও একবার এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির মানুষরা। 23শে মার্চ 2025 শুক্র উচ্চস্থভাবে ফিরছে এবং মঙ্গলের সাথে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, যা কিন্তু দীর্ঘদিন পর সমস্ত দিক থেকে শত্রুতার জায়গায় কর্কট রাশির মানুষদিকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হলো স্বাস্থ্যের জায়গায়
এতদিন ধরে শরীর স্বাস্থ্যের দিক থেকে নানা রকম দুর্বল ভাব, শারীরিক অস্থিরতা, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো না কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, এইগুলি লক্ষ্য করা যাচ্ছিল কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে। সে আপনি কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র হন, কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র হন, কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র হন, সমস্ত ক্ষেত্রেই শারীরিক একটা অসুস্থতা, একটা দুর্বল ভাব সমস্ত দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। শুধু নিজেদের স্বাস্থ্যের জায়গা নয়, পরিবারের মানুষজনদের স্বাস্থ্যের জায়গাতেও কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়েও কিন্তু আপনি মাঝে মধ্যেই চিন্তিত এবং অস্থিরতা হচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলিও কিন্তু মিটে যেতে চলেছে শুক্রের এই ট্রানজিটের প্রভাবে। এরই পাশাপাশি বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশির দশমে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন পর একটা সুখ শান্তি ফিরে পেতে চলেছেন, স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট ফিরে পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা, কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনা বা ইনফেকশন জাতীয় কোনো যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপরে মিটে যাবে কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 29শে মার্চ 2025। কর্কট রাশির জনজীবনে শুরু হতে যাচ্ছে জীবনের সবথেকে বড় এক নতুন অধ্যায়। এই 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 আংশিক কিছু পরিবর্তন, যা কিন্তু কর্কট রাশির জীবনে আনতে চলেছে এক আমূল পরিবর্তন। প্রথমত অর্থনৈতিক দিক থেকে যারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে যাচ্ছিলেন, অর্থগত দিক থেকে একটা প্রবলেম সমস্যা চলছিল, অর্থ ইনকামের পথে বাধা দেখা দিচ্ছিল, আপনি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করেও চাকরিপ্রাপ্ত অর্থ ইনকামের জায়গায় নানান প্রবলেম, নানান সমস্যা দেখা দিয়েছে, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থের যোগান তো হাতে ছিলই না, অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও আবার টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি, আপনার রাশির দশম ঘর, সেই জায়গাতেও বৃহস্পতি কিন্তু পীড়িত থাকার কারণে অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গায় অনেক প্রবলেম সমস্যা ফেস করতে হয়েছে। তবে এরপর শনিদেব কিন্তু ট্রানজিট করছে বৃহস্পতির নক্ষত্রে, যার কারণে শনি বৃহস্পতি ট্রানজিট কর্কট রাশির ক্ষেত্রে যুগল মিলন আনতে চলেছে অর্থনৈতিক দিক থেকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। প্রথমত যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ফাইন্যান্স সেক্টরে, ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ধরে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে পড়েছিলেন, কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কর্মের জায়গার ঘাটতি পূরণ করাবেই কর্কট রাশির সাপেক্ষে। মার্চ থেকে এপ্রিল থেকে মে 2025 সময়কালের মধ্যে যে কোনো চাকরি, ইন্টারভিউ, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় কর্কট রাশির জাতক জাতিকা এরপর সফলতা অর্জন করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো আধ্যাত্মিকতা এবং ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যেহেতু মঙ্গল প্রবেশ করেছে কর্কট রাশিতে, তাই কর্কট রাশির মানুষদেরকে আবারও একবার ধার্মিক করে তুলবে। কর্কট রাশির মানুষরা এমনিতেই ধার্মিক, তবুও আজ থেকে আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ মার্চ, এপ্রিল এবং মে মাসের মধ্যে ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের শেষ সপ্তাহ শুক্র প্রবেশ করছে কর্কট রাশির দশমে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনে জড়িয়ে যাবার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন কোনো বন্ধুর আনাগোনা, কোনো ভালোবাসার আনাগোনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটা শুক্রেরই দশমে ট্রানজিট ব্যবসার জায়গাতেও একটি গুরুত্বর পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে কর্কট রাশির জন্য। ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন কিংবা ব্যবসার জায়গায় কোনো প্রজেক্ট বা ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো প্রজেক্টের কাজে সফলতা অর্জন করা এবং সেই জায়গা থেকে যথেষ্ট মুনাফা অর্জন বা লাভবান হওয়া, এই জায়গাটাতেও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে অন্যদিকে বুধ কিন্তু হতে যাচ্ছে কর্কট রাশির জন্য বক্রী এবং সেখান থেকে দ্বিতীয় প্রবেশ করছে রাহু, ষষ্ঠে কেতু। যেই জায়গাগুলোতে কর্কট রাশিকে সাবধান থাকতে হবে, প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সাবধানতা অবশ্যই কর্কট রাশিকে অবলম্বন করতে হবে। প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় 29শে মার্চ 2025 পর্যন্ত রাগ, ইগো, অভিমান, অ্যাংজাইটি বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন কর্কট রাশির মানুষরা। এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, হতে পারে কোনো বন্ধু বান্ধব, যে কোনো আত্মীয়। এরই পাশাপাশি আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে
মার্চ এবং এপ্রিল 2025 সময়কালের মধ্যে যে কোনো কাউকে ব্যবসার প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, কর্মের প্রয়োজনে টাকা ধার দেওয়া, টাকা অ্যাডভান্স করা, এই জায়গা থেকে দূরত্ব বজায় রাখুন, এই জায়গা থেকে সচেতন থাকুন। টাকা পয়সাগুলি ধার দেওয়ার যদি বেশি প্রয়োজন হয় বাড়ির বয়স্ক বা অন্য কোনো মানুষদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তন আসছে, শুক্র প্রবেশ করছে কর্কট রাশির মধ্য গগনে, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন কর্কট রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গায় এতদিন যে নিজেদের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেইটা এরপর বুঝতে পেরে, শুধরে ফেলে, আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়ার পথে সব কিছু নতুন করে শুরু করতে পারবেন কর্কট রাশির মানুষরা। যে সমস্ত জায়গায় অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা পেয়েছিলেন, সেই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। কর্ক রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটা হলো, কর্ক রাশির পুনর্বসু নক্ষত্র, কর্ক রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্ক রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এতদিন ধরে সম্পর্কের জায়গায়, প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় চলছিল অশান্তি, মনোমালিন্য, অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই সমস্ত কিছু ঘটেছিল। তবে অবশেষে কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে আবার একবার এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। পুরাতন যে সম্পর্কগুলি মনোমালিন্য, অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় সম্পর্কের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে পুনরায় আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কের মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া ও একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক কিন্তু জোড়া লাগতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে, নিজেরাই সেটা বুঝতে পারছেন, কেন অলরেডি কর্কট রাশির মধ্য গগনে সূর্য এবং শুক্র বিরাজ করছে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি, যারা কোনো রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কোনো ভালো কাজ করা এবং যার দ্বারা প্রশংসিত হওয়ার একটা প্রবণতা, ইচ্ছা এবং সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 22শে মার্চ 2025, 23শে মার্চ 2025 এবং 24শে মার্চ 2025 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে বুধের এই বক্রী অবস্থা কিংবা শুক্র ও সূর্যের কর্কট রাশির সাপেক্ষে রাশি পরিবর্তনের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, মূলত যে কোনো রিলেশন বা ভালোবাসার জায়গাগুলিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে 29শে মার্চ 2025 তারিখের পরবর্তী সময়কালটা এপ্রিল 2025 পর্যন্ত সমগ্র সময়কালটাই সম্পর্ক পুনরায় আবার একবার সরল গতিতে এবং সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জন্য। যারা বেকারত্বে ছিলেন, তাদের চাকরির আশায় ছিলেন, তাদের সেই দিক থেকে সমস্যাগুলি মিটতে চলেছে। গাইনো